জি, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে হচ্ছে আপনাদের ষষ্ঠ ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব সেটআপ স্লাইডার, ব্যানার, ক্যাটাগরি ইমেজেস, দেন মেক ফুটার মেনু অ্যান্ড সেটআপ ইট অ্যান্ড কাস্টমাইজ ফুটার পার্ট, দেন হচ্ছে আপলোড সাম সিম্পল প্রোডাক্টস উইথ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। আচ্ছা, এখন আমরা যারা আজকে একেবারে নতুন জয়েন করেছি তারা হয়তো প্রিভিয়াস ক্লাসগুলো অবশ্যই দেখে থাকবেন। ইউটিউবে আমি ৩টা ভিডিও আপলোড করেছি বা ৩টা ক্লাস আপলোড করেছি। আর হচ্ছে বাকি যে ২টা ক্লাস ওইগুলো অবশ্যই গুগল ক্লাসরুমে আছে। আপনারা আশা করি প্রিভিয়াস ক্লাসগুলো সবগুলো দেখেছেন এবং যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে কিছু বিষয় বলতে হচ্ছে। আজকে আমাদের সাথে প্রায় ৪ জনের মতো নতুন যুক্ত হয়েছেন, ৩ থেকে ৪ জন। তো আপনারা অবশ্যই আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। কোথায় সাবমিট করবেন সেটা আমি একটু দেখাই দিচ্ছি। অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য আমাদের যে গ্রুপ আছে, টুডে ফ্রিল্যান্সিং সাকসেস স্টোরি যে গ্রুপ আছে, সেই গ্রুপে আমরা আমাদের অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করব। অবশ্যই গ্রুপটাতে আমরা সবাই জয়েন করে নিব। এই হচ্ছে টুডে ফ্রিল্যান্সিং সাকসেস স্টোরি গ্রুপ। হ্যাঁ, এই গ্রুপে যারা অন্যান্য আছে, যেমন মোহাম্মদ মুন্না, উনি যে অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে ৩৯ মিনিটস আগে, ঠিক আছে। এরপর হচ্ছে গিয়ে আহ, আশফাক আহমেদ ভাই অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে। তারপর হচ্ছে সমীর দাদা, উনি অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে। মাহবুব হাসান ভাই অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে। হ্যাঁ, রাজু আহমেদ ভাই অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে। মুন্না ভাই এর আগে কত নম্বর ক্লাস, ৩ নম্বর ক্লাসের অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে। হান্নান রহমান, ওকে। তো এইভাবে আপনারা সবাই অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। এটা কঠিন কিছু না। যেভাবে আমরা ফেসবুকে পোস্ট করে থাকি ঠিক ওইভাবেই আপনার ওই ক্লাসের যে অ্যাসাইনমেন্ট বলা হবে যে এইটুকুর আপনি নেবেন। এখানে মোস্ট রিলেভেন্ট দেওয়া, তো আমি আসলে মোস্ট নিউ পোস্টে ক্লিক করে দিই, তাহলে হয়তো আমি নতুন নতুন পোস্টগুলো দেখতে পাবো। ওকে, বাই দ্য ওয়ে, তো ধরেন আপনার ক্লাসের অ্যাসাইনমেন্ট থাকলো যে বলা হলো আপনি হোম পেজটুকু কমপ্লিট করে দেন এইটার স্ক্রিনশট নেবেন। ওই স্ক্রিনশটটা আপনি পোস্ট করবেন নর্মালি যেভাবে পোস্ট করে থাকি, যেখানে রাইট সামথিং, এখানে আপনি ক্লিক করে এখানে আপনার যে আপনি যে স্ক্রিনশট নিয়েছেন সেটাকে এখানে আপলোড করে দিবেন এবং আপনার নাম লিখবেন, আপনার আপনার হচ্ছে গিয়ে ব্যাচ আইডি লিখবেন, আপনার ব্যাচ ব্যাচ লিখবেন, যেমন 9th ব্যাচ, এবং স্টুডেন্ট আইডি লিখবেন, আর হচ্ছে গিয়ে ক্লাস টপিক লিখবেন। এই 4টা বিষয় লিখে জাস্ট আপনি পোস্ট করে দিবেন। এরপর আমরা এগুলো আমাদের এখানে পেন্ডিং এ থাকবে, এগুলো আমরা পরবর্তীতে আপনাকে অ্যাপ্রুভাল করে দিব। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর প্রতিটা ক্লাসে আমরা টাইমলি অ্যাটেন্ড করার চেষ্টা করব। রায়হানা, শারমিন, কিছু বলবেন ক্লাসের আচ্ছা, আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আমি ক্লাসের শুরুতে এবং ক্লাসের শেষে আপনাদেরকে কোয়েশ্চেন করার সুযোগ দিব। সো ক্লাসের মাঝখানে যাতে আমাদের ক্লাসের লেন্থটা বেশি বড় না হয়ে যায়, এই জন্য আমি ক্লাসের মাঝখানে খুব একটা কোয়েশ্চেন নেই না। এটা হচ্ছে আরেকটা রুলস। আর ক্লাসের শেষে 10 থেকে 15 মিনিট বা 10 মিনিটের মতো সময় পাবেন। এই সময়ের ভিতরে আপনাদের কোয়েশ্চেনগুলো, যে যে প্রশ্ন জমা থাকবে সেগুলো আপনারা করবেন। আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যতক্ষণ পর্যন্ত আপনাদের কোয়েশ্চেন থাকবে ততক্ষণ পর্যন্ত ক্লাস শেষ হবে না। ওকে, তো আমরা আমাদের ক্লাসে চলে যাই। তো আজকের ক্লাসের প্রথম টপিক কি? প্রথম টপিক হচ্ছে সেটআপ স্লাইডার। তো স্লাইডার, এখানে এই যে আমরা শপিং কার্ট থিম আপলোড করেছি, শপিং কার্ট থিমের আমরা টপ বারটা দেখেছি, তারপর হচ্ছে গিয়ে মিডল যে হেডার আছে এটা দেখেছি, এবং এখানে আহ, যে মেইন মেনু সেট আপ করা দেখেছি। এখানে আমরা ব্যানারটাও দেখে ফেলেছি যে ব্যানারটা কিভাবে আপলোড করতে হয়। দেন ক্যাটাগরিজ যে মেনুটা আছে সেই মেনুটা সেট আপ করা আমরা শিখে ফেলেছি প্রিভিয়াস ক্লাসগুলোতে। তো আজকে আমরা এই স্লাইডারটা কিভাবে সেট আপ করতে হয়, এই চমৎকার যে স্লাইডারটা আছে এটা কিভাবে সেট আপ করতে হয় সেটা আমরা প্রথমে শিখি। তো স্লাইডারের সাইজটা কত, স্লাইডার ইমেজের সাইজ কত, আমরা যদি একটু দেখতে চাই, ধরেন আমি এই স্লাইডারের উপরে রাইট বাটনে ক্লিক করছি, রাইট বাটনে ক্লিক করার পর সেভ ইমেজ এ ক্লিক করছি, দেন সেভে ক্লিক করছি। ক্লিক করার পর আমরা একটু যাব ফাইল ম্যানেজারে, ফাইল ম্যানেজারে গিয়ে দেন হচ্ছে গিয়ে ডাউনলোডটা কোথায় করেছি, এখানে নিশ্চয়। এটার উপর জাস্ট মাউসের
মাউসটা হোভার করবো মানে রাখ, তাহলে আমরা বুঝতে পারবো যে ডাইমেনশনস লেখা আছে যে 1500 বাই 850 পিক্সেল। তাহলে এই সাইজের ইমেজ যদি আপনি ক্লায়েন্টকে তৈরি করে দেন ক্যানভা দিয়ে, বা আপনি যদি গ্রাফিক ডিজাইন জানেন, বা দেখা গেছে যে ফটোশপ দিয়ে আপনি যদি পারেন তাহলে করে দিলেন, আর যদি না পারেন তাহলে আপনি ক্লায়েন্টকে বলবেন যে তুমি আমাকে 3টা ইমেজ দাও যেগুলো হবে স্লাইডার ইমেজ, 1500 বাই 850 পিক্সেলের ইমেজ আমাকে দিতে হবে। তো এই ইমেজটা আপনারা যদি ক্যানভা দিয়ে তৈরি করতে চান মুহূর্তেই তৈরি করে ফেলতে পারবেন। ধরেন আমি ক্যানভাতে যাই, আমি একটা ইমেজ তৈরি করে দেখাই ক্যানভাতে। আচ্ছা, আমরা তো এই সাইটে যে সাইটটাকে ফলো করে মেইনলি আমরা ডিজাইনের কাজটা করতেছি সেটা হচ্ছে anisha-fashion-house.com। তো এখানে একটা, দুইটা, তিনটা ইমেজ আছে, দুইটা ইমেজ আছে। আমরা চাইলে এইগুলো এখানে আপাতত আপনাদেরকে ইউজ করে দেখাতে পারি। হ্যাঁ, অথবা আপনি যদি চান যে তৈরি করতে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী সেটা আপনি করতে পারেন। কিভাবে করবেন? ক্যানভাতে যাবেন, ক্যানভাতে গিয়ে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করবেন, দেন হচ্ছে গিয়ে কাস্টম সাইজে ক্লিক করবেন। সাইজ কত? উইডথ হচ্ছে 1500 পিক্সেল। আচ্ছা, আমার কিবোর্ডটা মনে হয় বাংলা করা, ইংলিশ করে নিই। 1500 পিক্সেল, দেন হচ্ছে গিয়ে হাইট হবে হচ্ছে 850 পিক্সেল, দিয়ে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করে দিবেন। ওকে, আমরা একটা ক্যানভাস পেয়ে গেলাম, পাশাপাশি এখানে কিছু ডিজাইন আমরা পেয়ে যাব। হ্যাঁ, কিছু ডিজাইন পেয়ে যাব। চাইলে আমরা এখান থেকে কিছু ডিজাইন আমরা আমাদের ডিজাইন এখান থেকে চুজ করতে পারি, অথবা আপনি ডিজাইন চাইলে এখান থেকে সার্চ করে নিতে পারেন। ধরেন আপনি দিলেন অনলাইন শপ লিখে, অনলাইন শপ লিখলেন, দেখবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এখানে চলে আসবে। সাপোজ আমি ধরেন এই ডিজাইনটা নিলাম, যে ওয়ান ক্লিকে আমার একটা ডিজাইন চলে আসছে। অথবা আমি যদি চাই যে না এটা না, আমি অন্য একটা ডিজাইন নিবো, এখানে দেখবেন আর অনেক সাজেস্ট করতেছে, আপনি এখান থেকে যে কোনো একটা ডিজাইন নিতে পারবেন। ধরেন এটা, ওকে। এইখানে আপনি কি করলেন, আপনার একটা ছবি এখানে আপলোড করে দিলেন, বা কোনো একটা প্রোডাক্টের ছবি আপলোড করে দিলেন, এখানে আপনি আপনার মতো করে লিখে দিলেন। ধরেন এইটাই একটা ইমেজ, ইমেজটা আমি আর কোনো কিছু চেঞ্জ করছি না, চাইলে আপনি করতে পারেন। এখানে আপনার হচ্ছে গিয়ে ওয়েবসাইটের নামটা লিখতে পারেন। কি ধরেন আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে সাপোজ 9th ব্যাচ, ঠিক আছে, 9thbatch.com, এটা ফেলে দিলাম। তো একটা ব্যানার তৈরি করলাম, সাপোজ একটা ব্যানার তৈরি করলাম, শেয়ার, ডাউনলোড। আচ্ছা, স্ট্র্যাটেজি শব্দটা বাদ দিয়ে দিই, বিজনেস অনলাইন শপ, এখানে একটা বাটন দিয়ে দিই সাপোজ। সময় লাগবে, মানে বাই নাও একটা বাটন দিতাম, কিন্তু আসলে আমার নেটটাই কেমন জানি একটু স্লো মনে হচ্ছে, এই টাইমটাতে একটু স্লোই থাকে। ওকে, বাই দ্য ওয়ে আমরা এটাই দিয়ে দিচ্ছি। ডাউনলোড, ডাউনলোড, ফাইন। আমরা একটা ইমেজ ডাউনলোড করলাম। এখন ইমেজটার সাইজ কত? 197 কিলোবাইট। একটু বিগার সাইজ, এই এত বড় সাইজ আমরা আপলোড করব না, আমরা এটাকে একটু টিনিফাই করব। হ্যাঁ, tinipng.com আমি আপনাদেরকে দেখাইছিলাম না, একটা অনলাইন টুলস যেটা দিয়ে আমরা ইমেজকে অপটিমাইজ করতে পারি। জাস্ট আমি ওয়েবসাইটে আসলাম, এখন ইমেজটা কোথায় আছে? এইখানে আছে। ইমেজটাকে আমি জাস্ট এখানে আপলোড করে দিলাম। 202 কিলোবাইটের একটা ইমেজ আমাদেরকে 54 কিলোবাইট করে দিয়েছে পিএনজি। এখানে ক্লিক করে দিব, ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা কি করব? এই ইমেজটা আপলোড করব। কোথায় করব? আমরা ইমেজটা আপলোড করব হচ্ছে, যাব পোস্টে। এই দেখুন পোস্ট একটা অপশন আছে, এখানে যাব, অল পোস্টে যাচ্ছি। অল পোস্টে আসার পর এখানে আমরা অনেকগুলো পোস্ট দেখতে পাচ্ছি। তো আমরা এক কাজ করি, শুধু স্লাইডার ক্যাটাগরিতে থাকা 1, 2, 3টা ক্যাটাগরি আছে, এই স্লাইডার ক্যাটাগরি বাদে বাকি যে পোস্টগুলো আছে ডামি পোস্ট, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। সবগুলা এখান থেকে সিলেক্ট করে নিলাম, যেগুলো ডিলিট করে দিব, রিমুভ করে দিব। বাল্ক অ্যাকশন শিখে মুভ টু ট্র্যাশে ক্লিক করলাম, দেন অ্যাপ্লাইতে ক্লিক করছি। তাহলে এই স্লাইডার ক্যাটাগরির 3টা ছাড়া বাকি সব চলে গেছে। এখন আমরা কি করব? লাক্সারি কালেকশন যে স্লাইডার ক্যাটাগরির প্রথম পোস্ট আছে, এটাকে আমরা এডিট করব। এডিট করার পর এখানে দেখতে পাচ্ছি আমাদের যে ফিচার্ড ইমেজটা, এটা এখানে দেখতে পাচ্ছি। আমরা এটাকে রিমুভ করে দিই, দেন সেট ফিচার্ড ইমেজে ক্লিক করি, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, দেন হচ্ছে এই যে আমাদের ইমেজটা, এটা হচ্ছে গিয়ে র ইমেজটা আমরা যে অপটিমাইজ করেছি, সেই ইমেজটা কোথায় আছে? এইখানে আছে। এই যে দেখুন, মাত্র 53 কিলোবাইট।
ডাবল ক্লিক করছি, সেট ফিচার ইমেজে ক্লিক করছি, চলে আসছে। সেভ করছি। এখন যদি ফ্রন্ট এন্ডে চলে আসি, রিফ্রেশ করি, এই যে দেখুন ইমেজটা চলে আসছে। ঠিক আছে, একদম প্রপার সাইজে কিন্তু ইমেজটা চলে আসছে। তাহলে পরবর্তী ইমেজগুলো এক কাজ করি, আমি পরবর্তী ইমেজগুলো এখান থেকে ডাউনলোড করি। সেভ ইমেজেস, সেভ ইট, নেক্সট ওয়ান, সেভ ইমেজেস, সেভ ইট। ওকে, আমরা এখন ইমেজগুলো আপলোড করব। এখানে কোথায় আপলোড করব, আমি এখান থেকে বের হয়ে যাই, দেন সেকেন্ড যে পোস্টটা আছে এটাকে এডিট করি। এই ফিচার ইমেজটা রিমুভ করে দিই, সেট ফিচার ইমেজে ক্লিক করি, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস। তাহলে ধরেন আমি এই ইমেজটা নিয়েছি, ওপেন, সময় লাগছে, এটা আসলে অপটিমাইজ ইমেজ না, আমরা অবশ্যই অপটিমাইজ করি না। ইমেজটা অপটিমাইজড কিনা একটু বুঝতে পারবো এখনই। এটা ইমেজ আপলোড করছি, না এক্স্যাক্টলি এটা অপটিমাইজ ইমেজই। হ্যাঁ, তারপরে একটু কমেছে, পিএনজি। তাহলে এখানে প্রিভিয়াস যে ইমেজটা আছে এটা আমরা ডিলিট করে দিই, ডিলিট পার্মানেন্টলি। ওকে, এটা একটু পরে চলে যাবে। আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস। তাহলে অপটিমাইজড ইমেজ হচ্ছে এই দুইটা, এই দুইটাকে আমি কিবোর্ডের কন্ট্রোল কি চেপে ধরে এট এ টাইম এখানে আপলোড করে নিচ্ছি। আগের ইমেজটা রয়ে গেছে, থাক সমস্যা নেই, এটা পরে আমরা ডিলিট করে দিব। তো এই ইমেজটা দিচ্ছি, সেট ফিচার্ড ইমেজ, চলে আসছে, সেভ, সেভ হয়ে গেল। আমরা আবার একটু ব্যাকে যাই, দেন এখান থেকে লাস্টের যে ইমেজটা আছে, লাস্টের যে পোস্ট আছে সেই পোস্টটাকে এডিট করছি, এটাকে রিমুভ করে দিচ্ছি, সেট ফিচার্ড ইমেজে ক্লিক করছি, সিম্পলি ওইটা চলে গেছে, এটাকে আমি এখন সেট ফিচার্ড ইমেজে ক্লিক করে দিলাম, সেভ। ফাইন, এখন যদি আমরা ফ্রন্ট এন্ডে রিফ্রেশ করি, দেখতে পাবো আমাদের তিনটা ইমেজই চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? তাহলে আমরা এইভাবে এই স্লাইডার ইমেজগুলো চেঞ্জ করব। এখন আসেন এই পাশে যে ইমেজগুলো আছে, ক্যাটাগরি ইমেজ, এখানে তিনটা ক্যাটাগরি ইমেজ আছে। এই তিনটা ক্যাটাগরি ইমেজ যদি আমরা এখানে চেঞ্জ করতে চাই, কিভাবে করব? তিনটা ক্যাটাগরি ইমেজ আমরা যদি একটু আনিশা ফ্যাশন হাউসে যাই, এই যে দেখেন এখানে তিনটা ইমেজ আমি তৈরি করে দিয়েছিলাম ক্যানভা দিয়ে। দেন ইমেজগুলো এখানে আপলোড করেছি। ইমেজগুলো সাইজ কত, আমরা জাস্ট রাইট বাটনে ক্লিক করছি, সেভ ইমেজেসে ক্লিক করছি, দেন সেভে ক্লিক করছি। ইমেজের সাইজটা যদি আমরা দেখতে চাই, কোথায় গিয়ে দেখতে পাবো? রিফ্রেশ করছি এখানে, এখানে এই যে ইমেজের সাইজ হচ্ছে এটা 450 পিক্সেল বাই 250 পিক্সেল। ঠিক আছে, 450 পিক্সেল বাই 250 পিক্সেল। তো আমি এগুলো আসলে আর নতুন করে তৈরি করার জন্য যাচ্ছি না, আমি জাস্ট তিনটা ইমেজই এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি, সেভ ইমেজেস, দেখাই দিব জাস্ট কোথা থেকে এগুলো আপলোড করবেন বা এগুলো সেট আপ করবেন। সেভ ইমেজেস, সেভ ইট। ফাইন, তিনটা ইমেজ আমি ডাউনলোড করে নিলাম। এখন আমরা এই যে ফ্রন্ট পেজ, এই ফ্রন্ট পেজকে আমরা কাস্টমাইজ করব কোথা থেকে? এই যে উপরে কাস্টমাইজ বাটন আছে, অথবা আমরা যদি চাই ড্যাশবোর্ড থেকে আসতে সেটাও পারবো। অ্যাপিয়ারেন্সে যাব, দেন এখান থেকে আমরা কাস্টমাইজে যাব। ঠিক আছে, যাই হোক আমি ফ্রন্ট এন্ড থেকে যাচ্ছি, কাস্টমাইজে ক্লিক করছি। কাস্টমাইজে ক্লিক করার পর আমরা এই যে তিনটা ইমেজ এখানে দেখতে পাচ্ছি। ইমেজগুলো কোথায় আছে? হচ্ছে আপনার স্লাইডার অপশন, হ্যাঁ স্লাইডার অপশন, প্রোডাক্ট প্রমোশন, এটার ভিতরে আছে। তাহলে আমরা এখান থেকে কি করব? ধরেন ইমেজটাকে রিমুভ করে দিচ্ছি, সিলেক্ট ইমেজে ক্লিক করছি, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, দেন 1 2 3 কিবোর্ডের কন্ট্রোল কি চেপে ধরে তিনটা ইমেজ সিলেক্ট করলাম, দেন ওপেনে ক্লিক করছি। দেন আমরা ধরেন প্রথম ইমেজটা এখানে দিয়ে দিচ্ছি, চুজ ইমেজ। এটার ক্যাটাগরি কি? এটা হচ্ছে ম্যানস ফ্যাশন। তাহলে ম্যানস ফ্যাশন ক্যাটাগরিটা এটা, এটার ক্যাটাগরিটা আমরা কি কোথায় পাবো? আমি একটু সাইটটাকে এখান থেকে ভিজিট করি। দেন এই ক্যাটাগরি ম্যান ফ্যাশন, এই ক্যাটাগরির উপর রাইট বাটনে ক্লিক করব, কপি লিংক অ্যাড্রেস, আমি লিংকটা কপি করে নিচ্ছি। দেন এখানে চলে যাই, এইখানে কন্ট্রোল এ চেপে সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল বি চেপে আমাদের ক্যাটাগরিটা লিংকটা এখানে বসাই দিলাম। ফাইন, চলে আসছে।
এরপরে ইমেজটা আমরা এখান থেকে রিমুভ করে দিই, সিলেক্ট ইমেজ, দেন এই ইমেজটা আমরা এখান থেকে ধরেন দিয়ে দিলাম, এটা ধরেন ওমেন্স ফ্যাশন। হ্যাঁ, কি এটা হচ্ছে ওমেন্স ফ্যাশন, ওমেন ফ্যাশন, ফাইন। তো আমি এখান থেকে ওমেন ফ্যাশন এটাকে লিঙ্কটা কপি করে নিলাম, দেন এখানে এসে লিঙ্কটা কন্ট্রোল এ চেপে কন্ট্রোল বি চেপে পেস্ট করে দিলাম, এটা রিমুভ করে দিচ্ছি, অথবা চেঞ্জ ইমেজে ক্লিক করলেও পারি, সিলেক্ট ইমেজ, আমরা পাঞ্জাবির ক্যাটাগরিটা দিয়ে দিচ্ছি এখানে, ম্যান পাঞ্জাবি। তো ম্যান পাঞ্জাবির যে ক্যাটাগরিটা এটা কোথায় পাবো, ম্যান ফ্যাশনে গেলে পাবো নাকি না, কিডস ফ্যাশন। আচ্ছা, পাঞ্জাবি ক্যাটাগরিটা আমরা আসলে করছি কি মুসলিম ওয়্যার, আচ্ছা মুসলিম ওয়্যার থেকে আপাতত এটা দিয়ে দিই, কপি লিঙ্ক অ্যাড্রেস, এখানে এসে কন্ট্রোল এ কন্ট্রোল বি পেস্ট করে দিলাম। তাহলে আমাদের কি হয়ে গেল, স্লাইডার ইমেজ কোথা থেকে চেঞ্জ করব সেটা দেখে নিলাম। এরপর হচ্ছে গিয়ে এই যে প্রমোশনাল ইমেজ যেগুলো আছে আপনার হচ্ছে গিয়ে ক্যাটাগরি ইমেজ, সেগুলো এখানে বসাই দিলাম, দেন পাবলিশ করে দিয়েছি। আমাদের পরবর্তী টপিক কি, মেক, আচ্ছা সেটআপ স্লাইডার। আচ্ছা, ব্যানারটা তো আমরা গত ক্লাসে দেখেছি, আচ্ছা এখন আমরা ক্যাটাগরি ইমেজ গুলো দেখলাম। দেন মেক ফুটার মেনু এন্ড সেটআপ ইট এন্ড কাস্টমাইজ ফুটার পার্ট। আমরা মোটামুটি হেডার পার্টের কাজ শেষ করে ফেলেছি, ঠিক আছে। বডি পার্ট আমরা পরে করব, হেডার পার্টের একদম এই পর্যন্ত কাজগুলো আমরা কি করে ফেলেছি, রিফ্রেশ করছি, আমরা একদম শেষ করে ফেলেছি। এখন আমি বডি পার্টটা পরে করছি, এখন আমরা ফুটার পার্টের কিছু কাজ করব। তো ফুটার পার্টে আমরা গত ক্লাসে কি কি করেছিলাম, গত ক্লাসে আমরা ট্র্যাক অর্ডার, প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশনস, রিটার্ন এন্ড রিফান্ড পলিসি, এই পেজগুলো তৈরি করেছিলাম। এই পেজগুলো আমরা কোথায় রাখবো, ফুটারে রাখবো। তো ফুটারে যদি রাখতে চাই আমাদের একটা মেনু তৈরি করতে হবে। মেনু কিভাবে তৈরি করতে হয়, এই যে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে আমরা যাব মেনুসে। মেনুসে আসার পর আমরা এখান থেকে একটা নতুন মেনু তৈরি করব, ক্রিয়েট এ নিউ মেনুতে ক্লিক করে। দেন এখানে মেনুর একটা নাম দিয়ে দিব, নামটা কি হবে জানেন, ফুটার মেনু দিলাম। দেওয়ার পর ক্রিয়েট মেনুতে ক্লিক করব, নতুন একটা মেনু তৈরি করে ফেললাম। এখন আসেন এই মেনুতে আমরা আইটেম অ্যাড করি। তাহলে আমরা প্রাইভেসি পলিসি পেজটা নিয়ে আসি, ট্র্যাক অর্ডারটা নিয়ে আসি, আর কি কি আছে, আর বাকি পেজগুলো বলেছিলাম আপনারা তৈরি করতে, আমি আর করি নাই। সো আপাতত আমি সাজানোর জন্য কাস্টম লিঙ্কস থেকে নিচ্ছি, ধরেন এটা একটা টার্মস এন্ড কন্ডিশন পেজ, টিই আর এম টার্মস, টার্মস বানানটা ভুল হয়েছে কি, টিই এ আর এস, টার্মস, এটা ভুল, এটাই ঠিক ছিল, টার্মস এন্ড কন্ডিশনস। এখানে আমি একটা হ্যাশ সাইন দিয়ে দিচ্ছি, ব্ল্যাঙ্ক লিঙ্ক, অ্যাড টু মেনু, দেন হচ্ছে গিয়ে রিফান্ড এন্ড রিটার্ন পলিসি, রিফান্ড এন্ড রিটার্ন পলিসি, ফাইন, অ্যাড টু মেনু। ওকে, আমরা এতটুকুই করলাম, সেভ মেনুতে ক্লিক করে দিচ্ছি, মেনু সেভ করে ফেললাম। তার মানে আমরা ফুটার মেনু তৈরি করে ফেললাম। এখন আমরা এই যে ফুটারের মধ্যে কোথায় এই মেনুটা সেট আপ করবো, ধরেন আমরা হচ্ছে গিয়ে এইখানে সেট আপ করে দিব, হ্যাঁ এইখানে সেট আপ করে দিব। সো কিভাবে করতে পারি, আমরা আবার কাস্টমাইজে চলে যাই, যে কাস্টমাইজে আমরা এখানে অলরেডি আছি। সো আমরা নিচের দিকে যাব কাস্টমাইজে থাকা অবস্থায়, এইখানে আমরা যেহেতু সেট আপ করবো, সো এইখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে এখানে যেটা আছে এটা আমাদের দরকার নাই, সো এটা আমরা এখান থেকে এই থ্রি ডটে ক্লিক করে ডিলিট বাটনে ক্লিক করে দিব, চলে গেছে। এখানে আবার ক্লিক করছি, থ্রি ডটে ক্লিক করে ডিলিট করে দিলাম। তাহলে আমাদের এই জায়গাটা কি হয়ে গেল, ফাঁকা হয়ে গেল, ফাঁকা হয়ে গেল। এখন আমরা এখানে মেনুটা সেট আপ করবো, কিভাবে করবো, এই যে প্লাসে ক্লিক করে দিলাম। আচ্ছা, আমরা এইখানে ধরেন এইখানে ফাঁকা আছে, আমি এখানে ক্লিক করে এখানে আসার মতো কোনো সিস্টেম নাই, তাহলে কিভাবে আসবো, ব্যাকে যাই, ব্যাক, আবার ব্যাকে যাই, আমরা যাব উইজেটসে, উইজেটস থেকে নিচের দিকে যাব, ফুটার কলাম 1 এটা, ফুটার কলাম 2 এটা, ফুটার কলাম 3 এটা, ফুটার কলাম 4 হচ্ছে এটা। তাহলে আমরা ফুটার কলাম 4 এ ক্লিক করব, দেন প্লাসে ক্লিক করব, এখানে আমরা সার্চ করব হচ্ছে NAVI নেভিগেশন মেনু লিখে ক্লিক করলাম। দেন এখানে লিখে দিচ্ছি ধরেন ইম্পর্টেন্ট লিঙ্কস, লিখে দিলাম ইম্পর্টেন্ট লিঙ্কস, চলে আসবে ইম্পর্টেন্ট লিঙ্কস। সিলেক্ট করছি ফুটার মেনুটাকে, ফুটার মেনু সিলেক্ট করে দিলাম, এই দেখুন চলে আসছে, প্রাইভেসি পলিসি, ট্র্যাক ইউর অর্ডার, টার্মস এন্ড কন্ডিশনস, রিফান্ড এন্ড রিটার্ন পলিসি। ওকে, আমরা তাহলে সেট আপ করে ফেললাম, পাবলিশ করছি।
ওকে, এরপর হচ্ছে শপ লোকেশন। তাহলে শপ লোকেশন, এটা তো আমরা প্রিভিয়াস ক্লাসে বা প্রথম দিকে প্রথম ক্লাসগুলোতে আমরা এই অংশটুকু যেভাবে পরিবর্তন করেছিলাম ঠিক সেম ওয়েতে আমরা এটা পরিবর্তন করতে পারি। তাহলে আমরা এক কাজ করি, যেহেতু কোডিং থেকে আমরা এটা পরিবর্তন করতে হয়, হ্যাঁ করে যাচ্ছি। দেন পুরা যে কোডটা আছে এটাকে আমি কন্ট্রোল এ চেপে কন্ট্রোল সি চেপে কপি করে নিলাম, পাবলিশ করছি। দেন নিচে যাই, নিচে এসে সিম্পলি এইখানে ক্লিক করে দিব। এই যে কোড এখানে আছে আমরা দেখতে পাচ্ছি, কন্ট্রোল এ চেপে আমরা জাস্ট কন্ট্রোল বি চেপে কোডটাকে রিপ্লেস করে দিলাম। রিপ্লেস করে দেওয়ার পর দেখুন এই যে আমাদের অ্যাড্রেস চলে আসছে, ফোন নাম্বার চলে আসছে এবং ইমেল আইডি চলে আসছে। তাহলে আমাদের এইটুকু হয়ে গেল। দেন উই অ্যাকসেপ্ট। এখন ধরেন আমাদের আমেরিকান এক্সপ্রেস কার্ড নাই, মাস্টার কার্ড সিস্টেম নাই, ভিসা কার্ড নাই, পেপাল নাই, স্ট্রাইপ নাই, জেসিপি নাই, এগুলো নাই। তাহলে এগুলো তো আমাদের রেখে লাভ নাই। আমাদের কি আছে? বিকাশ, রকেট, নগদ আছে। আর ইন্ডিয়া তাহলে কি আছে? ধরেন ইউপি আছে, আর কি জানো, আপনাদের তো অনেক অনেক পেমেন্ট গেটওয়ে আছে, ওগুলো আছে। তাহলে ওইগুলোর ইমেজ কিন্তু পাওয়া যায়, বা আপনি দেখা গেছে যে প্রত্যেকটা কোম্পানির কিন্তু একটা করে ইমেজ থাকে, সেই ইমেজগুলো আপনি অ্যাডজাস্ট করে বা একটা ডিজাইন করে এখানে বসাইতে পারেন। কিভাবে সেটা? ধরেন আমি ইমেজ বসাচ্ছি না, আমি জাস্ট গুগলে সার্চ করছি বিকাশ, রকেট, নগদ, ক্যাশ অন ডেলিভারি, দেন ইমেজেসে যাচ্ছি। এখানে ধরেন আমি এই ইমেজটা চুজ করলাম, এই ইমেজটা আমি ডাউনলোড করব। ইমেজটার উপর ক্লিক করলাম, ক্লিক করে এটাকে আমি রাইট বাটনে ক্লিক করছি, সেভ ইমেজ এজে ক্লিক করছি, দেন সেভে ক্লিক করছি। আমি জাস্ট শর্টকাট ওয়েতে আপনাদেরকে দেখাই দিচ্ছি, বাট আপনারা এইভাবে করবেন না, আপনারা অবশ্যই ইমেজগুলো তৈরি করে তারপর আপনারা আপলোড করবেন, আদারওয়াইজ কপিরাইট ক্লেম আসতে পারে। তো আমরা এটা বসাবো কোথায়? এই যে এখানে আমি উই অ্যাকসেপ্ট এখানে ক্লিক করে দিচ্ছি। এগুলো আমি জাস্ট পুরোটাই এখান থেকে থ্রি ডটে ক্লিক করে ডিলিট করে দিলাম, পাকা হয়ে গেল। এখন এখানে আমরা এখন প্লাসে ক্লিক করছি। দেন আমরা সাপোজ হেডিং নিয়ে আসি, হেডিং আমরা লিখে দেই উই অ্যাকসেপ্ট, এ ডাবল সি ই পি টি, উই অ্যাকসেপ্ট। H2 তে না রেখে আমরা H4 এ রাখি, দেখি H4 এ আমাদের মিলে। হ্যাঁ, H4 এ রাখলে বড় হয়ে গেল না ছোট? H5 বেশ ছোট হয়ে গেল। H4 H5, আচ্ছা H5 রাখলাম। H5 বলে ছোট হয়ে যায়, H4 রাখি। ঠিক আছে। এখন আমরা আবার এটার নিচে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে এখানে আমরা ইমেজ নিয়ে আসবো। এই যে ইমেজ এখানে আছে অলরেডি, ইমেজে ক্লিক করলাম। দেন আমরা আপলোড করবো ইমেজটা, আপলোডে ক্লিক করছি। এই হচ্ছে ইমেজটা, ডিরেক্ট এখানে আপলোড করে দিলাম, এই যে চলে আসছে। ঠিক আছে, চাইলে আপনি এটাকে একটু ছোট করতে পারেন, একটু ছোট করে দিলাম। ওকে, তাহলে উই অ্যাকসেপ্ট বিকাশ, রকেট, নগদ, ক্যাশ অন ডেলিভারি করে দিলাম। এখন আমরা এই অংশটুকুতে পরিবর্তন করবো। কিভাবে করবো? এটাতে ক্লিক করলাম, এই জায়গায় ক্লিক করলাম, ক্লিক করে হচ্ছে ফুটার 1, এখানে এখানে একটা ক্লিক করবো, ইমেজ আছে, এটা হচ্ছে লোগো। লোগোটা আমরা ধরেন এটা রাখবো না, লোগোটা আমি ফেলে দিলাম। এখানে যে অ্যাড মিডিয়াতে ক্লিক করছি, আমাদের লোগো যেটা ধরেন এটা আমাদের লোগো, এটা আমরা এখানে বসাই দিলাম। দেখুন লোগোটা অনেক বড় হয়ে আসছে। আমরা এখানে লোগোর উপর ক্লিক করব, দেন এই কর্নারে একটু জাস্ট চেপে ধরে একটু ভিতরের দিকে নিয়ে যাবো, তাহলে এটা ছোট হয়ে যাবে। ছোট হয়ে গেছে, বাট আরেকটু বড় করতে পারি, সামান্য একটু, ব্যাস একটু বড় হলো। আচ্ছা, এখন নিচে যে কি লেখা আছে শপিং কার্ট, আমরা শপিং কার্ট রাখবো না। ধরেন আমরা এখানে দিলাম হচ্ছে 9th ব্যাচ শপিং, হ্যাঁ 9th ব্যাচ শপিং, যদি এভাবে লেখা ঠিক না। আচ্ছা লিখছি 9th ব্যাচ শপিং, চলে আসছে। আর এখানে আমরা আমাদের এই স্টোর সম্পর্কে বা আমাদের শপ সম্পর্কে কিছু কথা থাকলো। ঠিক আছে, এটা আপনি আপনার মতো করে ধরেন এইটুকু রাখলেন, আর একটু বড় করে রাখলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এতটুকু রাখলাম, ব্যাস। ফুটারে আমরা মোটামুটি কিছু ইনফরমেশন দিয়ে সাজায় ফেললাম। এখন আমাদের এই স্টোরটা কিন্তু কামিং সুন আছে, কামিং সুন মোডে আছে, এটা কিন্তু এখন লাইভে নাই, অর্থাৎ যে কেউ চাইলে আমাদের এই ওয়েবসাইটে এখন অর্ডার করতে পারবে না। তাহলে এই প্রবলেমটা আমরা সলিউশন করবো কিভাবে? যে
এখানে অর্ডার করতে যাতে পারে, আমাদের ওয়েবসাইট রেডি না হওয়া পর্যন্ত এটা আমরা অনও করব না। বাট এটা কিভাবে পরিবর্তন করতে হয় সেটা আমরা দেখবো। পাবলিশ করছি, ধরেন আমাদের ওয়েবসাইটটা যেখানে আমরা লগ ইন করে নাই সেখানে যদি আমরা এই মুহূর্তে ভিজিট করি, আমি অন্য একটা ব্রাউজারে যাচ্ছি, দেন এই লিঙ্কটা ক্লিক করে আমি কন্ট্রোল ভি চেপে সাইটটা ভিজিট করছি। দেখুন কি লেখা আছে, পার্ডন আওয়ার ডাস্ট, উই ওয়ার্কিং অন সামথিং অ্যামাজিং, চেক ব্যাক সুন, অর্থাৎ এখন কামিং সুন পেজে আছে, আমাদের ওয়েবসাইটে কেউ দেখবে না। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা আমরা কিভাবে সলিউশন করতে পারি? এটা সলিউশন করার জন্য আমাদের একটু ড্যাশবোর্ডে যেতে হবে, দেন ই কমার্স থেকে সেটিংসে যেতে হবে। এই এখন দেখেন যে সাইট ভিজিবিলিটি একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। দেন এখানে দেখেন বর্তমানে কামিং সুন অবস্থায় আছে, আমরা এটাকে লাইভ করে দিব, সেভ চেঞ্জেস। এখন আমরা যেখানে লগ ইন করে নাই এজ এ কাস্টমার, রিফ্রেশ করছি, এই যে সাইট চলে আসছে। ঠিক আছে, এখন যে কেউ চাইলে অর্ডার করতে পারবে। ওকে, তো আমাদের নিচে যে এটা ছিল এটা কিন্তু এখন চলে যাওয়ার। আমি এখানে একটু রিফ্রেশ করি, দেখুন নিচের মেসেজটা চলে গেছে। তার মেসেজ চলে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি 9th ব্যাচ ডিজাইন বাই থিমপ্রেসিয়া @2025 ওয়ার্ডপ্রেস। এখন থিমপ্রেসিয়া এবং ওয়ার্ডপ্রেস এই দুইটা ওয়ার্ড আমাদের দরকার নেই। এগুলোকে আমরা কিভাবে পরিবর্তন করতে পারি, যেটা হচ্ছে কপিরাইট টেক্সটটা আমরা কিভাবে পরিবর্তন করতে পারি এই শপিং কার্ট থিমে। এটা একটু টাফ বিষয়, কারণ কোনো অপশন রাখে নাই এটাকে পরিবর্তন করার এই থিম অথরিটি। এটা আমাদেরকে একটু কোডিং চেঞ্জ করে পরিবর্তন করা লাগবে। কিভাবে সেটা, আমরা একটু ড্যাশবোর্ডে যাই, এপিয়ারেন্সে যাই, এপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর, অর্থাৎ আমাদের থিমের ভিতরে যত কোড আছে, হ্যাঁ সেই কোডগুলো এটার ভিতরে আছে, পিএইচপি যত কোড আছে, থিম ফাইল এডিটর এখানে ক্লিক করে দিই। এই কাজটা আমাদের একটা সাবধানে করতে হবে, কারণ হচ্ছে একটা কোড যদি এদিক সেদিক হয়, কোনো প্রকার মিসিং যদি হয়, হ্যাঁ তাহলে কিন্তু সাইট ভেঙে যাবে। সো বি কেয়ারফুল। আই আন্ডারস্ট্যান্ড, আমি জাস্ট যেহেতু আমি জানি কাজটা, সো আমি করছি, বাট আপনিও পারবেন। আমি শুধু লাইনটা বলে দিব, এখানে এইটুকু চেঞ্জ করবেন। এই যে দেখুন ফুটার ডট পিএইচপি, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা একদম ডিরেক্ট চলে যাব হচ্ছে 68 নাম্বার লাইনে। 68 নাম্বার লাইনে এসে আমরা কি করব, এই যে দেখেন ইএসসি এসটিএমএল ই এটার বরাবর ওয়ার্ডপ্রেস লেখা, আমরা জাস্ট এই ওয়ার্ডপ্রেস লেখা অংশটুকু কোটেশনের ভিতরে যেটুকু আছে, কিন্তু কোটেশনটা থাকবে, আমি এটা ডিলিট করে দিচ্ছি, ওয়ার্ডপ্রেস চলে গেল। এরপর আমরা এই এর উপরে যে লাইন আছে ইএসসি আন্ডারস্কোর এসটিএমএল আন্ডারস্কোর ই, এখানে দেখেন থিম প্রেসিয়া লেখা আছে। আমি কি করলাম, ধরেন থিম প্রেসিয়া এই লেখাটাকে জাস্ট কোটেশনের ভিতরে থেকে উঠাই দিলাম। এখানে আমি ধরেন দিলাম হচ্ছে ফ্রিল্যান্সার মানলাম। হ্যাঁ কি হবে, এটা ডিজাইন বাই হবে, এই যে ডিজাইন বাই, হ্যাঁ ফ্রিল্যান্সার মান্নান। সো এখানে আমরা একটা লিঙ্ক আছে, লিঙ্কটাকে আমি আমার ধরেন আমার পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ফ্রিল্যান্সার মান্নান আপডেট করছি। ওকে, আপডেট হয়ে গেল। এখন যদি আমি একটু ফ্রন্ট এন্ডে রিফ্রেশ করি, তাহলে আমরা কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো এই যে থিম প্রেস ইয়ে চলে গেছে এবং ওয়ার্ডপ্রেস চলে গেছে, এখনো যায় নাই, আমি রিফ্রেশ করছি, তাহলে আমরা দেখতে পাবো। দেখুন এখন কি আসছে, 9th ব্যাচ ডিজাইন বাই ফ্রিল্যান্সার মান্নান, হ্যাঁ কপিরাইটেড 2025। তো আমরা তাহলে ফুটার পার্ট কিভাবে চেঞ্জ করতে হবে, ফুটার পার্ট কিভাবে কাস্টমাইজেশন করতে হবে আমরা শিখে ফেললাম। এর পরবর্তী টপিক কি আছে আমরা একটু দেখি, আপলোড সাম সিম্পল প্রোডাক্ট উইথ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। তো আমরা বডি পার্টে কাজ করব, তার আগে আমরা কিছু প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট আপলোড শিখে ফেলি। এখানে যা যা প্রোডাক্ট আছে এগুলো সবই হচ্ছে ডামি প্রোডাক্ট। তো ডামি প্রোডাক্ট তো আসলে আমাদের দরকার নেই, যখন আমরা ক্লায়েন্টের প্রজেক্টের কাজ করব অবশ্যই ক্লায়েন্টের প্রোডাক্ট দিয়ে আমরা সাইটটাকে সাজাবো। আর ক্লায়েন্ট যখন প্রোডাক্ট আপলোড করবে সেটা তো ডামি প্রোডাক্ট সে রাখবে না, অবশ্যই সে তার নিজস্ব প্রোডাক্টগুলো এখানে আপলোড করবে। কিন্তু কিভাবে করবে, অথবা আপনি কিভাবে আপলোড করবেন, আসেন দেখি। আমরা চলে যাব ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডে চলে আসলাম। দেন এইখান থেকে প্রোডাক্টসে যাব, প্রোডাক্টস কই, এই যে প্রোডাক্টস, প্রোডাক্টসের মধ্যে অনেকগুলো অপশন আছে, অল প্রোডাক্টস, অ্যাড নিউ প্রোডাক্টস, ব্র্যান্ডস, ক্যাটাগরিজ, ট্যাগস, অ্যাট্রিবিউটস, রিভিউজ। তো অল প্রোডাক্টসে যদি আমরা একটু যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কতগুলো প্রোডাক্ট বর্তমানে আপলোড করা আছে, যেগুলো হচ্ছে ডামি প্রোডাক্ট। কতগুলো আছে, 18টা প্রোডাক্ট আছে।
আপনি চাইলে এখান থেকে ডিলিট করতে পারেন। ধরেন আপনি এই যে ট্রাশে ক্লিক করে দিবেন, দেখবেন প্রোডাক্টটা চলে গেছে। তো আপনি এখান থেকে খুব সহজেই প্রোডাক্টগুলো ডিলিট করতে পারেন বা এডিটও করতে পারেন। তো আমরা এটা করবো না, আমরা নতুন একটা প্রোডাক্ট আপলোড করব। এর জন্য এই যে অ্যাড নিউ প্রোডাক্ট এখানে ক্লিক করতে পারেন, অথবা অ্যাড নিউ প্রোডাক্ট এখানে ক্লিক করতে পারেন। আমি অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে একটা প্রোডাক্ট আপলোড করব। ধরেন আনিশা ফ্যাশন হাউস থেকে আপলোড করি। এই পাঞ্জাবিটা আপলোড করবো, আচ্ছা টেস্ট প্রোডাক্ট। বাই দ্য ওয়ে আমি টেস্ট প্রোডাক্টই আপলোড করি, না এটা অন্য একটা করি। ধরেন এই শার্টটা করছি। শার্ট কি এখানে ম্যান ফুল স্লিভ শার্ট, কন্ট্রোল সি, দেন এখানে প্রোডাক্টের নামটা দিয়ে দিলাম কপি পেস্ট করে। প্রোডাক্টের প্রাইস কত, প্রাইসটার আগে আমরা এক কাজ করি, প্রোডাক্টের ডেসক্রিপশনটা নিয়ে নিই। ডেসক্রিপশন হচ্ছে ঠিক এইটুকু, কন্ট্রোল সি কপি করলাম। কপি করে এই যে এখানে হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন, জাস্ট এখানে পেস্ট করে দিলাম। আপনি চাইলে এটাকে বিভিন্ন ডিজাইন করতে পারেন, ঠিক আছে, বিভিন্নভাবে এটাকে আপনি তৈরি করতে পারেন। এখানে কোড অনুযায়ী আছে, আমরা ভিজুয়ালে যদি যাই তাহলে ঠিক আমরা এমন দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে প্রোডাক্ট ডাটা। প্রোডাক্ট ডাটার মধ্যে কি সিম্পল প্রোডাক্ট, অর্থাৎ আমরা এই প্রোডাক্টটা সিম্পল প্রোডাক্ট হিসেবে আপলোড করতেছি। ই কমার্সে কিন্তু আপনার হচ্ছে ই কমার্সের জন্য 4 ধরনের প্রোডাক্ট আছে। একটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট, আর একটা হচ্ছে গিয়ে গ্রুপ প্রোডাক্টস, আর একটা হচ্ছে এক্সটার্নাল এফিলিয়েট প্রোডাক্টস, আর একটা হচ্ছে কি ভেরিয়েবল প্রোডাক্ট। তো যেহেতু আমরা ট্রানজিবল এবং আমরা কিছু প্রোডাক্ট আপলোড করবো যেগুলো হচ্ছে সিম্পল প্রোডাক্ট, এগুলো আসলে গ্রুপটা না, এক্সটার্নাল না, ভেরিয়েবল না। তো ভেরিয়েবল হিসেবে আপলোড করতে পারি, শার্ট আপলোড করা যায়, টি শার্ট আপলোড করা যায়, অনেক অনেক প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে আপনার সাইজ, বিভিন্ন সাইজ ভেরিয়েন্ট থাকে, কালার ভেরিয়েন্ট থাকে। ওইসব প্রোডাক্টগুলো আমরা ভেরিয়েবল প্রোডাক্ট হিসেবে আপলোড করবো। তো আমরা প্রথমে সিম্পল প্রোডাক্ট আপলোড করা শিখি। এখানে প্রোডাক্টের প্রাইস কত, প্রাইস হচ্ছে আপনার 2000 টাকা, সেল প্রাইস হচ্ছে 1850 টাকা। সো রেগুলার প্রাইস কত, 2000 টাকা, দিয়ে দিলাম 2000, আর সেল প্রাইস হচ্ছে 1850 টাকা। ফাইন। এরপর আমরা নিচের দিকে যাই, এখানে হচ্ছে শর্ট ডেসক্রিপশন। প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশনটা আমি একটু দিচ্ছি, ধরেন এই 2 লাইন দিলাম একটা শর্ট ডেসক্রিপশন হিসেবে। অবশ্যই এটা রিলিভেন্ট শর্ট ডেসক্রিপশন হইতে হবে। দেন এখানে দেখুন সেট প্রোডাক্ট ইমেজ, আমাদেরকে ইমেজটা একটু আপলোড করতে হবে। এই ইমেজটা আমি এখান থেকে সেভ ইমেজে ক্লিক করে আপলোড করে নিচ্ছি, সেভ। দেন নিচে কিছু ইমেজ আছে যেগুলো হচ্ছে আপনার গ্যালারি ইমেজ, এগুলোকে সেভ ইমেজে ক্লিক করছি, সেভ করছি। ওকে, বাই দ্য ওয়ে আমি এই কয়েকটা ইমেজে আপলোড করব, বাকিগুলো করা দরকার নেই আপাতত, আমি জাস্ট দেখানোর জন্য করতেছি। তাহলে আমরা সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করি, দেন আপলোড ফাইলসে যাই, সিলেক্ট ফাইলসে যাই। আমি যে 3টা ইমেজ আপলোড করেছি, ডাউনলোড করেছি, সেই 3টা ইমেজ জাস্ট কিবোর্ডের কন্ট্রোল কি চেপে সবগুলো আমি ওপেন করে নিচ্ছি। দেন এই ইমেজটা ধরেন আমি সেট ফিচার ইমেজ হিসেবে আপলোড করে দিলাম। দেন হচ্ছে প্রোডাক্ট গ্যালারি, গ্যালারিতে বাকি 2টা ইমেজ আমি কিবোর্ডের কন্ট্রোল কি চেপে ধরে আপলোড করে দিলাম। এখন আসেন মেইন জায়গাটাতে, ক্যাটাগরি সিলেকশন। ক্যাটাগরিজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ম্যান ফ্যাশন, ম্যান ফ্যাশন সিলেক্ট করলাম। দেন হচ্ছে শার্ট, শার্ট সিলেক্ট করলাম। বাস এইটুকুই কাজ, আর কিছু না। দেন হচ্ছে প্রোডাক্ট ট্যাক্স, অর্থাৎ এই প্রোডাক্টটা যাতে সার্চ ইঞ্জিন তথা গুগলে অথবা বিং এ অথবা ইয়াহু অথবা ইয়ান্ডেক্স, যে ধরনের সার্চ ইঞ্জিনগুলো আছে ওইখানে যাতে র্যাঙ্কে চলে আসে, এই জন্য আমাদেরকে কি দিতে হবে, ট্যাক্স দিতে হবে, প্রোডাক্ট ট্যাক্স। ট্যাক্স মানে কিওয়ার্ড। সাপোজ আমাদের এটা হচ্ছে কি ম্যান ফুল স্লিভ শার্ট, সো আমরা এখানে দিচ্ছি ফুল স্লিভ শার্ট হতে পারে একটা কিওয়ার্ড। সো আমি ফুল স্লিভ শার্টটাকে এখানে জাস্ট কন্ট্রোল বি চেপে পেস্ট করে দিলাম, অ্যাড করে নিলাম। ফাইন। তাহলে সিম্পল প্রোডাক্ট আপলোড করার জন্য প্রোডাক্টের নাম দিয়েছি, প্রোডাক্টের ডেসক্রিপশন দিয়েছি, প্রোডাক্টের প্রাইস দিয়েছি, দেন হচ্ছে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন দিয়েছি, প্রোডাক্টের ফিচার ইমেজ আপলোড করেছি, গ্যালারি ইমেজ আপলোড করেছি, রিলেভেন্ট ক্যাটাগরি সিলেক্ট করেছি, দেন হচ্ছে গিয়ে প্রোডাক্ট ট্যাক্স দিয়েছি। এখন আমি জাস্ট পাবলিশ করে দিব। তার আগে আরো কিছু বিষয় দেখে নেই, সেটা হচ্ছে
এখানে তো আমরা জেনারেল অপশনে শুধু প্রাইস পেয়েছি। ইনভেন্টরিতে আসলে আমরা ইনভেন্টরি ম্যানেজমেন্ট করতে পারবো। যেমন এই প্রোডাক্টের একটা স্কু দিতে পারি, যেটা হচ্ছে স্টক কিপিং ইউনিট, একটা ইউনিক নাম্বার। আপনার ওয়েবসাইটে যত প্রোডাক্ট থাকবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা নাম্বার থাকবে, সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। সাপোজ ধরেন এটা হচ্ছে শার্ট, আমি দিলাম হচ্ছে SHI34, আমি একটা নাম্বার দিয়ে দিলাম। এটা হচ্ছে ধরেন এই প্রোডাক্টের একটা স্কু ইউনিক নাম্বার। এবার GTIN, UPC, EAN, ISBN, ঠিক আছে। ISBN হচ্ছে আপনার বইয়ের জন্য এটা একটা রেজিস্ট্রেশন নাম্বার। ওই ধরনের কোনো নাম্বার থাকলে এই প্রোডাক্টের আন্ডারে এটা এখানে বসাই দিবেন। দেন স্টক ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট বলতে পারেন বা স্টক ম্যানেজমেন্ট। ধরেন আপনার স্টকে এই প্রোডাক্টটা 50 পিস আছে, আপনি 50 পিস দিয়ে দিলেন। দেন দেখা যাবে যদি আপনার এই ওয়েবসাইটে 10টা প্রোডাক্ট কিনে ফেলছে, তখন আপনার কোয়ান্টিটি বা আপনার অ্যাভেলেবিলিটি দেখাবে কটা, 40টা। ঠিক আছে, তো এটা আমরা করে ফেললাম। এখন আমরা পাবলিশ করে দিচ্ছি। ওকে, একটা প্রোডাক্ট আপলোড করে ফেলছি। এখন আমরা যদি একটু ফ্রন্ট এন্ড রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো এই প্রোডাক্টটা এই যে প্রথমে চলে আসছে, অনেকগুলো জায়গায় চলে আসছে। ঠিক আছে, তো কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়, সিম্পল প্রোডাক্ট আপলোড করতে হয়, সেটা আমরা দেখে নিলাম। এরপর আসেন ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। এখন ধরেন আপনার কোনো ক্লায়েন্ট বলতেছে যে আমার একটা পুরাতন ওয়েবসাইট আছে, যেটা আমি 2010 সাল বা 12 সালে খুলছি বা 12 সালে তৈরি করছি, বা দেখা গেছে যে 2024 সালে তৈরি করছি। এখন আমি নতুন একটা ডোমেন হোস্টিং কিনেছি, এইখানে আমাকে আমার যে নতুন ওয়েবসাইট তৈরি করেছি এই ওয়েবসাইটের মধ্যে হুম এই ওয়েবসাইটের মধ্যে কি করেন, আমার আগের ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলোকে এক্সপোর্ট করে আমার নতুন ওয়েবসাইটে এনে ইম্পোর্ট করে দেন। তাহলে এটা কিভাবে করবেন? এটা করার জন্য আমরা একটু আবার ড্যাশবোর্ডে চলে যাই, আমরা অল প্রোডাক্টসে যাই। অল প্রোডাক্টসে আসার পর আমরা দেখতে পাচ্ছি অ্যাড নিউ প্রোডাক্টের পাশে ইম্পোর্ট এবং এক্সপোর্ট নামে দুইটা বাটন আছে। ধরেন আমাদের এই ওয়েবসাইটের মধ্যে থাকা যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে আমরা এখন এক্সপোর্ট করবো। কিভাবে করব? এই যে এক্সপোর্ট বাটনে ক্লিক করছি। এক্সপোর্ট বাটনে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সপোর্ট প্রোডাক্টস টু CSV ফাইল, অর্থাৎ এক্সেল শিটের মতো একটা ফাইলে আমাদের ডাটাগুলো চলে আসবে। এখন কোন কোন কলাম শুড বি এক্সপোর্টেড, আপনি আপনার আপলোডকৃত শত শত যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের কোন কোন কলামগুলো আপনি কি করবেন, আপলোড করবেন, সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো কি কি, এই ধরেন আপনি আইডি করবেন, টাইপ করবেন, স্ক্রু করবেন, এরপর হচ্ছে গিয়ে নেম, প্রোডাক্টের নেম, দেন হচ্ছে গিয়ে আপনার শর্ট ডেসক্রিপশন, এরপর হচ্ছে গিয়ে ডেসক্রিপশন, এরপর হচ্ছে গিয়ে আপনার পাবলিশড, এরপর হচ্ছে ডেট সেল প্রাইস, এরপর হচ্ছে গিয়ে ডেট সেল প্রাইস। আচ্ছা, এটা হচ্ছে কি ডিসকাউন্টের জন্য, বাই দ্য ওয়ে। দেন ট্যাক্স স্ট্যাটাস, আমাদের ট্যাক্স নাই। ইন স্টক, এরপর হচ্ছে কি আপনার সোল্ড ইন্ডিভিজুয়ালি, ওয়েট, লেন্থ, উইথ, অ্যালাউ কাস্টমার্স রিভিউ, রেগুলার প্রাইস, সেল প্রাইস, দুটা লাগবে। সো একটা একটা করে আমরা এখান থেকে আমাদের যা যা লাগবে সেগুলো আমরা এখান থেকে নিয়ে নিব। সেল প্রাইসটা নিয়ে নিলাম। বাটন টেক্সট, ইমেজেস, এরপর হচ্ছে গিয়ে absence, external position, brands, download, attributes. বাই দ্য ওয়ে, আমরা আপাতত এই কয়েকটা ধরেন কলাম নিলাম, নিয়ে দেন এখানে এক্সপোর্ট অল প্রোডাক্টস, আমরা অবশ্যই সিম্পল প্রোডাক্টগুলো নিব। এক্সপোর্ট অল ক্যাটাগরিজ, এখান থেকে আপনি যদি নির্দিষ্ট কোনো ক্যাটাগরির প্রোডাক্ট আপলোড করতে চান, ইম্পোর্ট করতে চান, সেটা আপনি এক্সপোর্ট করতে চান, সেটা আপনি করতে পারবেন। আমি অল ক্যাটাগরি থেকে নিচ্ছি। দেন এখানে টিক মার্ক দেওয়ার দরকার নেই, জেনারেট CSV, এখানে ক্লিক করে দিলাম, আমাদের CSV রেডি হয়ে দেন ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, আমরা যদি একটু CSV ফাইলটা দেখি, ওপেন করছি, এক্সেল ওপেন হচ্ছে, দেখেন
আইডি, টাইপ, স্কুল নেম, পাবলিশড, শর্ট ডেসক্রিপশন। তার মানে প্রত্যেকটা কলামও কিন্তু এখানে আমাদের চলে আসে আমরা যেগুলো সিলেক্ট করেছিলাম। এবং আমাদের ওয়েবসাইটে বর্তমানে 16টা না, একটা তো বাদ, হচ্ছে গিয়ে আপনার 15টা প্রোডাক্ট আছে। তাহলে এই 15টা প্রোডাক্ট আমরা যদি এখন ইম্পোর্ট করতে চাই, হুম, তার আগে আমরা একটা কাজ করি, আমাদের ওয়েবসাইটে থাকা যত প্রোডাক্ট আছে অল প্রোডাক্টসে যাই, একদম সবগুলো প্রোডাক্ট আমরা ডিলিট করে দিই। সবগুলো সিলেক্ট করলাম, বাল্ক অ্যাকশনসে যাচ্ছি, দেন মুভ টু ট্র্যাশে ক্লিক করছি, অ্যাপ্লাইতে ক্লিক করছি। ওকে, আমাদের এখন ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট নাই। আমরা যদি এখন ফ্রন্ট এন্ডে রিফ্রেশ করি, গেলে আমরা কি দেখতে পাবো, এই যে আমাদের ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট নাই। তাহলে আমরা এখন ধরেন আমাদের এটা নতুন সাইট, অন্য সাইট থেকে প্রোডাক্ট এক্সপোর্ট করেছি, সেগুলো এখন এখানে ইম্পোর্ট করব। কিভাবে করব, এই যে উপরে দেখেন ইম্পোর্ট বাটন ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমরা চুজ ফাইল, এখান থেকে ফাইলটা চুজ করে দেবো কোনটা, এই যে সিএসভি ফাইলটা করলাম, দেন কন্টিনিউতে ক্লিক করব। ফাইন, কন্টিনিউতে ক্লিক করার পর ম্যাপ সিএসভি ফিল্ডস টু প্রোডাক্ট, অর্থাৎ কোন কোন, এই দেখেন প্রত্যেকটা কলামের জন্য আলাদা আলাদা এখানে ফিল্ড তৈরি হয়েছে। রান দি ইম্পোর্টেন্ট, অর্থাৎ আমরা ইম্পোর্ট করে ফেলতেছি, একটু সময় লাগবে, হয়ে যাচ্ছে, হয়ে গেছে অলরেডি। দেখছেন কত দ্রুত হয়ে গেছে। এখন আমরা একটু আবার অল প্রোডাক্টসে যাই, এই দেখেন সবগুলো প্রোডাক্ট আবার চলে আসছে। এইখানে আমরা ফ্রন্ট এন্ডে রিফ্রেশ করি, এই দেখুন সবগুলো প্রোডাক্ট আবার চলে আসছে। তার মানে হচ্ছে আমরা কিভাবে ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারি, কিভাবে নতুন প্রোডাক্ট আপলোড করতে পারি, সেগুলো আমরা দেখে ফেললাম। আমাদের আর কয় মিনিট আছে, 6 মিনিট আছে। তো এই হচ্ছে আজকে ক্লাসের সমস্ত টপিক। আমি এক চান্সে মোটামুটি আজকে ক্লাসে যা যা ছিল সবগুলো কভার করে ফেলেছি। ক্লাস সম্পর্কে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, যদি থাকে বলতে পারেন। আমি রেকর্ডটা স্টপ করছি। জি, আপনাদের অ্যাসাইনমেন্ট কি? আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনারা, আমি যেভাবে স্লাইডার, ব্যানার এগুলো সবকিছু আপলোড করেছি, এই অংশটুকু পর্যন্ত আপনারা একটা স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, এই অংশটুকু পর্যন্ত আপনারা একটা স্ক্রিনশট নেবেন, প্রয়োজনে একটু জুম আউট করে নেবেন, ব্যাস এই পর্যন্ত জুম আউট করলেন। এখানে প্রিন্ট স্ক্রিন অথবা আপনি যে লাইট শটে ক্লিক করে একটা স্ক্রিনশট নিলেন। ঠিক আছে, নিয়ে সেভ করে এটাকে আপনি আপলোড করে দিবেন। ফাইন, গেল এটা। দেন হচ্ছে গিয়ে ফুটার পার্টটা কমপ্লিট করে আবার একটা স্ক্রিনশট নেবেন, দেন এটাকে আপলোড করে দিবেন। এরপর প্রোডাক্ট যেটা আপলোড করেছেন আপনি, সেই প্রোডাক্টটাকে ওপেন করবেন। আমি একটু জুম ইন করছি। আপনি কি স্ক্রিন শেয়ার দিছেন? স্ক্রিন শেয়ার তো দেয়া আছে, স্ক্রিন শেয়ার আছে। হ্যাঁ দিয়েছেন স্ক্রিন শেয়ার আছে। এটা একটা স্ক্রিনশট নেবেন, কোথায় যেন, যেটা এই ইমেজটা একটা স্ক্রিনশট নেবেন, ঠিক এইভাবে নিয়ে এটা আপলোড করবেন। তাহলে আমরা কয়টা ইমেজ পাচ্ছি, একটা হেডার পার্ট, আর একটা হচ্ছে ফুটার পার্ট, আর একটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট পার্ট। এই তিনটে ইমেজ আপনারা অ্যাসাইনমেন্ট আকারে সাবমিট করবেন। কারো কোনো অসুবিধা থাকলে বলতে পারেন। ওকে, ঠিক আছে। ঠিক আছে।